রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। প্রাথমিকের নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের সরাতে কঠোর অবস্থানে পুলিশ। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী জিম্মান সাদিক জাবলেন, সরাসরি যাচ্ছে তার কাছে। এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুলিশের জলকামান রেডি রয়েছে এবং এক পাশে আন্দোলনকারী যারা রয়েছে তারা কিন্তু এখনো বসে রয়েছেন। পুলিশের পক্ষ থেকে কিন্তু জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। শিক্ষকরা এখনো বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কয়েকজনকে লাঠি চার্জ করছেন। নারী শিক্ষকরা বসে রয়েছেন এখনো শিক্ষকদের সঙ্গে। গত 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীদের উপর হামলার পরিপ্রেক্ষিতে 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিল হান্ট। প্রথম দিনের অভিযানে প্রায় 1400 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল বিএনপির নেতাকর্মী। ডেভিল কি, অপারেশন ডেভিল হান্ট, এইসব অদ্ভুত অদ্ভুত কথা। আমরা না আসলে ক্লান্ত জাতি হিসেবে, আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার এখন সত্যিই খুব ক্লান্ত লাগে। নিজেদের কেসেই নিজেরা আগুন লাগিয়ে দিচ্ছে। আর এই প্রথমবারের মতো সেনাবাহিনী গিয়া গিরায় গিরায় বাইরাইয়া তারের মতো সোজা করছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফেনীর দাগন ধোঁয়াতে ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 15 জন আহত হয়েছে। এর বাহিরেও কালকে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় এই ক্ষমতাকে নিয়ে কোপাকুপি, লাফালাফি, মারামারি, গোলাগুলি, বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপে মারতেছে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, ফের উত্তপ্ত শাহবাগে পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান নিক্ষেপ, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ, ছাত্রদলের উপর সেনাবাহিনীর কঠিন অ্যাকশন এবং সারা দেশে অপারেশন ডেভিল হান্ট ও উত্তেজনাময় রাজনৈতিক ঘটনা প্রেক্ষাপট নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের বিস্তারিত খবরগুলো দেখে আসি। রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ। এ সময় সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়। দুপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে 3য় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে 6531 জনের নিয়োগ দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন আন্দোলনকারীরা। 2টার দিকে পুলিশ তাদের সেখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করে পুলিশ, ছোড়া হয় জলকামান। এরপর আবারও তারা শাহবাগ মোড়ে জড়ো হলে সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী। এতে শাহবাগ সহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সড়ক অবরোধের কারণে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এখনো থেমে থেমে আন্দোলনকারীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। শিক্ষকরা এখনো বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ কয়েকজনকে লাঠি চার্জ করছেন। নারী শিক্ষকরা বসে রয়েছেন এখনো শিক্ষকদের সঙ্গে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সেই জলকামান কিন্তু ধীরে ধীরে শিক্ষকদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং সাথে সাথে পুলিশ সদস্যরা কিন্তু এগিয়ে যাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু জলকামান ছিলাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং শিক্ষকরা রয়েছেন এখানে। আমরা যদি দেখাই আপনাদের, শিক্ষকরা কিন্তু জলকামান অপেক্ষা করে তারা এখনো বসে রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু জলকামান এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। শিক্ষকরা এখনো বসে রয়েছেন এবং পুলিশ তাদেরকে ধাওয়া দিচ্ছেন। তবুও শিক্ষকরা কিন্তু এখানে বসে রয়েছেন। দর্শক, আমরা নিজেরাও জলকামানের সেই পানির মুখোমুখি হয়েছি। শিক্ষকদেরকে সরিয়ে দিচ্ছেন এবং কিছু শিক্ষক এখনো জলকামান অপেক্ষা করে তারা বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি শিক্ষকরা জলকামানের পানি অপেক্ষা করে তাদের যে দাবি, তারা সেই দাবি জানাচ্ছেন। পুলিশ কিন্তু জলকামান ব্যবহার করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশ কয়েকজনকে লাঠি চার্জ করছেন। নারী শিক্ষকরা বসে রয়েছেন এখনো, তারা সড়ক ছেড়ে যাননি। আমরা এমনটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি দফায় দফায় কিন্তু জলকামান ব্যবহার করা হচ্ছে। টিএস সাউন্ড গ্রেনেড ফুটানো হয়েছে এবং তারা তাদেরকে ছত্রভঙ্গ করছেন। আমরা দেখতে পাচ্ছি একজন শিক্ষককে তারা নিয়ে যাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি
পাচ্ছি শিক্ষকদের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আবারও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষকদের ধাওয়া দিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি নারী পুলিশ সদস্যরা যে সকল নারী শিক্ষকরা রয়েছেন তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু তারা এখনো সড়কে জলকামানের পানে অপেক্ষা করে তারা বসে রয়েছেন। পুলিশ আবারও ধাওয়া দিয়েছেন, সাউন্ড গ্রেনেড ফুটিয়েছেন, পুলিশ আবারও জলকামান ব্যবহার করছেন যে সকল শিক্ষকরা পুনরায় বসে পড়েছেন তাদেরকে লক্ষ্য করে। দর্শক দেখতে পাচ্ছেন নারী শিক্ষকদেরকে নারী পুলিশ সদস্যরা উঠিয়ে দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু শিক্ষকরা এখনো বসে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময় ধরে কিন্তু প্রাথমিক শিক্ষক এবং পুলিশদের মধ্যে একটি ধস্তাধস্তি হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন নারী পুলিশ সদস্যরা এবং আবারও তারা বসে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি নারী শিক্ষকদেরকে কিন্তু যারা নারী পুলিশ সদস্যরা রয়েছেন তারা উঠিয়ে দিচ্ছেন, অনেকে এখনো বসে রয়েছেন। গত 7 ফেব্রুয়ারি রাতে গাজীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের কর্মীদের উপর হামলার পরিপ্রেক্ষিতে 8 ফেব্রুয়ারি থেকে সারা দেশে বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছে যৌথ বাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ডেভিড হান্ট। ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে 100-র কাছাকাছি মানুষ, যার মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীর সংখ্যাই বেশি। এর আগে 2002 সালে বিএনপি জামায়াত সরকারের আমলে সন্ত্রাস বিরোধী একটি অভিযান পরিচালনা করা হয়, যেটি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। তখন 2002 সালে বিএনপি ক্ষমতায় আসার 1 বছরের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়। হত্যা এবং ডাকাতি সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বেসামাল হয়ে পড়ে খালেদা জিয়ার নেতৃত্বে 4 দলীয় সরকার। এরপর খালেদা জিয়ার জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণের পর 2002 সালের 17 অক্টোবর থেকে সারা দেশে একযোগে অভিযান শুরু করে সেনাবাহিনী। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন ক্লিন হার্ট। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, মধ্যরাতে মোবাইল ফোন নেটওয়ার্ক বন্ধ করে দিয়ে অভিযান শুরু হয়। সেনা অভিযান শুরুর আগে পুলিশকে কিছুই জানানো হয়নি। সেনা সদস্যদের গাড়ি যখন রাস্তায় নামে তখনই সবাই বুঝতে পারে যে অভিযান শুরু হয়েছে, যদিও সরকারের তরফ থেকে বলা হচ্ছিল যে এটি সেনাবাহিনী, পুলিশ, বিডিআরের যৌথ অভিযান। প্রকৃতপক্ষে পুরো অভিযান পরিচালনা করে সেনাবাহিনী। তৎকালীন বিভিন্ন সংবাদপত্র পর্যালোচনা করে দেখা যায়, প্রথম দিনের অভিযানে প্রায় 1400 জনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে বেশিরভাগই ছিল বিএনপির নেতাকর্মী। সেনা সদস্যরা তালিকাভুক্ত অপরাধীদের বাইরেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাড়িতেও অভিযান চালান। জাতীয় সংসদের তৎকালীন চিফ হুইপ খন্দকার দেলোয়ার হোসেনের ঢাকার বাসায় অভিযান পরিচালনা করা হয়। তার বাসায় তল্লাশি চালিয়ে 2টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। তৎকালীন স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ আমানের গাড়ি বহর সাভার অতিক্রম করার সময় সেনা সদস্যরা সেটি থামিয়েও তল্লাশি করে। ক্ষমতাসীন দলের পাশাপাশি তৎকালীন বিরোধী দল আওয়ামী লীগের সিনিয়র নেতাদের বাসায় তল্লাশি চলে। আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, আব্দুল জলিল, শাহ AMS কিবরিয়া, আবুল হাসনাত আব্দুল্লাহ এবং শেখ ফজলুল করিম সেলিমের বাসায় অভিযান চালায় সেনাবাহিনী। বাসা তল্লাশির পর শেখ সেলিমকে গ্রেপ্তার করা হয়। সেনাবাহিনী বিভিন্ন জায়গায় যাদের আটক করে তাদের মধ্যে অন্তত 40 জনের বেশি হেফাজতে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। মৃত্যুর সংখ্যা নিয়ে সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না। বিভিন্ন সংবাদপত্রের খবরে দেখা যায়, হেফাজতে যাদের মৃত্যু হয়েছে তাদের 1/3 বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী। এছাড়া আওয়ামী লীগেরও বেশ কিছু মাঠ পর্যায়ের নেতাকর্মী ছিল এই তালিকায়। তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদ তার বইয়ে লিখেছেন, হিসেব ভেদে এই মৃত্যুর সংখ্যা ছিল 40 থেকে 65 জন। তৎকালীন বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবরের মাধ্যমে জানা যায়, অপারেশন ক্লিন হার্ট চলাকালে 12,000 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এছাড়া 2000 আগ্নেয়াস্ত্র এবং 30,000 রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এই অভিযানে প্রায় 24,000 সেনা সদস্য, 350 নৌ, প্রায় 1000 বিডিআর আর প্রায় 700 আনসার ও পুলিশ নিয়োজিত ছিল। সেনাবাহিনী 84 দিন এই অভিযান পরিচালনার পর তাদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়। যেদিন থেকে সেনা ক্যাম্প প্রত্যাহার শুরু হয় তার আগের দিন যৌথ অভিযান দায়ী মুক্তি অধ্যাদেশ 2003 জারি করা হয়। এর মাধ্যমে অপারেশন ক্লিন হার্ট এর অবসান ঘটে।
2016 সালের 1 জুলাই রাজধানীর গুলশানের অভিজাত রেস্তোরাঁ হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলা হয় এবং সেখানে থাকা অতিথিদের জিম্মি করে। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী তাদের বার্তা সংস্থা বলে পরিচিত আমাকে গুলশানের এই হামলার দায় স্বীকার করে 20 জন নিহত হওয়ার কথা জানায়। রাতভর রেস্টুরেন্ট সংলগ্ন এলাকা ঘিরে রাখার পর 2 জুলাই সকাল 7:30 কিছুক্ষণ পর সেনা, নৌ, পুলিশ, র্যাব এবং বিজিবি সমন্বয়ে গঠিত দল কমান্ডো বাহিনী অভিযান শুরু করে ও রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। এ সময় প্রচন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। এই অভিযানের নাম দেওয়া হয় অপারেশন থান্ডারবোল্ট। এই সশস্ত্র বাহিনীর কমান্ডো অভিযানে হামলাকারী 5 জনও প্রাণ হারায়। এছাড়া ইয়াবার ক্রমবর্ধমান বাণিজ্যের প্রতিক্রিয়ায় তৎকালীন আওয়ামী লীগ সরকার 2018 সালের মে মাসের মাঝামাঝি সময়ে একটি বড় ইয়াবা ক্র্যাকডাউন শুরু করে। অভিযানের প্রথম 10 দিনে 72 মাদক কারবারি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। কয়ে বেটা তুই আমার চিনস? তুমি কে? আমি নেতা, রাজপথে ছিলাম এতদিন এই আওয়ামী লীগ সরকারের সময়। কে তুমি? আমার চিনো না? এইটা কইয়ে মনে করলেন কলার ধরছে। তুই হাইব্রিড, তুই হাইব্রিড। লোকাল এলাকা আমার, আমার মানে মোটামুটি গত কয়েকদিন যাবত বা কয়েক মাস যাবত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি পন্থী, বিএনপির কিছু কতিপয় বিপথগামী নেতা, কথিত কর্মী, আমি বলি আওয়ামী লীগও ছিল, এগুলাই কিন্তু আওয়ামী লীগরে মারা দিছে। তো বিএনপিও এই লাইনেই অনেকে যাওয়ার চেষ্টা করে। হাইকমান্ড অন্যরকম ভূমিকা আছে। বরাবরই বলি, একজন জাস্ট গিয়ে সেলফি একটা তুলছিল এসপির অফিসে, দল থেকে তারা বহিষ্কার করে দেওয়া হয়েছে, ঠিক আছে। কিন্তু এই লোয়ার লেভেলে যারা আছেন একদম গ্রাম পর্যায়ে, তারা কিন্তু ভাই কন্ট্রোল হচ্ছে না। আর এই প্রথমবারের মতো যখন বাংলাদেশে অপারেশন ডেভিল হান্ট চলছে, তো এই যে মিনি মিনি ডেভিল রাস্তায় ভাইসে উঠতেছে যে ক্ষমতার জন্য তোরে মাইরা লায়াম, ঠিক এরকম ভাই গুলি টুলি চালাই দিচ্ছে ডাইরেক্ট। দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে এক গ্রুপ আরেক গ্রুপের ছাপাই পড়তেছে। কিসের জন্য ক্ষমতায় আসছেন? না এখনই কেন? কারণ চাই এলাকাটা আমার, চাই আমরাই তো আসবো। সিদ্ধান্তটা কিন্তু এরকমই মোটামুটি ঢুকে গেছে বিএনপির অনেক নেতা কর্মীদের মধ্যে। কিন্তু তারা নিজেরাও বুঝতেছে না, তারা হচ্ছে যে কি বলা হয় যে নিজেদের কেসেই নিজেরা আগুন লাগাই দিচ্ছেন। আর এই প্রথমবারের মতন সেনাবাহিনী গিয়া গিরায় গিরায় বাইরাইয়া তারের মতো সোজা করছে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে ফেনীর দাগনভূয়াতে ছাত্র দলের 2 গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। 15 জন আহত হয়েছে। এর বাহিরেও কালকে সারা বাংলাদেশে বেশ কিছু জায়গায় এই ক্ষমতাকে নিয়ে কোপাকুপি, লাফালাফি, মারামারি, গোলাগুলি। বিএনপির এক গ্রুপ আরেক গ্রুপে মারতেছে। ওয়াই? মানে মাত্র তো 6 মাস হলো, গেল 3 দিন আগে না ভাই ধানমন্ডি 32 নমুনা দেখে বোঝেন নাই যে এই ইট কিন্তু রাইখা দিছে পোলাপাই। তারা কি বলছে ইট খালি মজিব ঘরের উপর দিয়ে চলবে? তারা কিন্তু বলছে যেটা রাইখা দিলাম ভবিষ্যতের জন্য। শিক্ষা নেন। এখন আমরা যখন এগুলো বলি, এতদিন ভালো লাগছে ভাই আওয়ামী লীগের সময় ছাত্রলীগের দুর্নীতি বেশি বেশি প্রকাশ করেন, এখন যখন ছাত্র দলের গুলো বলবো অনেকের কাছে ভাল লাগবে না। আবার এক সময় যখন এরকম ইট টিট খাইয়া সাইডে হয়ে যাবেন, তখন মনে হয় যে ভাই ঠিকই কইছিলেন। আমাদের কিন্তু সবাই শত্রু ভাবেন, আমরা কিন্তু উচিত কথাটাই বলি, ওয়ার্নিং দিই। তো এতে হয়েছে কি যে আপনার এই সংঘর্ষের ফলে স্থানীয় লোকাল এরিয়াতে যানবাহন আটকে গেছে, যানজট লেগে গেছে। পরিস্থিতি খারাপ দেখা আপনার আর্মি ক্যাম্পে ফোন দেওয়া হয়েছে। পরে সেনাবাহিনী এবং পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনে। পুলিশ এবং সেনাবাহিনীর সূত্র বলছে যে জাবেদ গ্রুপের লোকজন মিছিল নিয়ে বাজারের দিকে আসলে জেলা ছাত্র দলের সহসভাপতি ফটিক কাকু, না মানে ফটিক ভাই, তিনি মানে লোকবল নিয়ে আইসা বাধা দেন জাবেদ ভাইরে। জাবেদ ভালো হয়ে যা, রাজপথ আমার, আমদা কে, মানে এরকম মনে বলছে আর কি। হ্যাঁ, তো এরপরে হয়েছে কি, এই নিয়ে দুজনের মধ্যে বাক্য বিনিময়। তারপরে একজনের টাকা বেটা এই হাত থাকতে মুখে কিসের কথা? রাইট, এতদিন কিলানোর মানুষ পাই নাই, প্রয়োজনে নিজের তারারে কিলামো, বাট কিলাইয়া প্রমাণ করবো। শক্তিশালী মাঠে নামছে, এলাকাতে একটা আওয়াজ তোলো। এই আওয়াজ তুলতে গিয়া মনে করলেন যে লাগাইছে গ্যাঞ্জাম, দৌড়াদৌড়ি, বাজারে দোকানপাট বন্ধ, শাটার লাগাও, পিটাপিটি অবস্থা। পরিস্থিতি খারাপ হয়। আপনার পুলিশ এবং সেনাবাহিনী এক পর্যায়ে এখানে আসতে বাধ্য হয়েছে। আহতরা নিরাপদ জায়গায় চিকিৎসা নেয়, ফলে তাদের পরিচয় জানা যায়নি। গেল 1 মাস থেকে বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা কেন্দ্র করে আকবর গ্রুপ এবং ফটিক গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আর আমাদের কি বলে যে থানার পুলিশ বরাবর ক্ষমতা যারা থাকে তাদের মানে ক্ষমতায় আসবে বা থাকবে ওই লেভেলেই মোটামুটি আমরা দেখলাম যে চলছে। এগুলো বন্ধ হবে কখন? অপারেশন ডেভিল হান্ট কিন্তু সরকার চালাচ্ছে, এটা কিন্তু বলা না যে আওয়ামী লীগের ডেভিল। আজকের দিনে বাংলাদেশের কোথাও যদি আওয়ামী লীগের 2টা গ্রুপ এরকম লাগালাগি করে, তাদের ব্যাপারে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায়। লোকাল পিপলের ভূমিকা কি হবে চোখ বন্ধ করে বলা যায়। বাট যখন অন্যান্য দলের মধ্যে এই ঘটনাগুলো ঘটছে, আমরা আসলে কি বুঝবো কেন তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না? ডেভিল হান্ট তো মাঠেই চলতেছে। এরা কি মানে অ্যাঞ্জেলের ডেভিল নাকি? মানে বুঝলাম না বিষয়টা। বিএনপির হাইকমান্ড থেকে নির্দেশনা কি জনাব তারেক রহমানের? প্রতিদিন বেচারা 1-2 বার লাইভে আসতেছেন, বক্তব্য দিচ্ছেন, গণমাধ্যমে আসতেছে, তারপরও প্রশাসন কোথাও না কোথাও হাত পা বাঁধা মনে হয়। আগামী দিনে ক্ষমতায় আসবে, চাটতে হবে। পরিবর্তনটা কখন হবে? আর এই যে আমরা যারা সুশীল জনতা,
তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি, আপনাদের এগুলোও দেখতে হবে। বিষয়গুলো হচ্ছে কি, পরিবর্তনটা করতে হলে একবারে রুট লেভেল থেকে উঠে আসতে হবে, যে চান্দাবাজি নাই মানে নাই, এগুলা বন্ধ হইতে হবে ভাই। নয়তো আপনাদের কপাল এরকম ইট পাথর, দেশ তো এরকম 16 বছর মোটামুটি পলাই টলাই ছিলেন, এখন দেশে নামা শুরু করে আবারই শুরু হয়ে গেছে, তাহলে আবার পরবর্তী 16 বছর লেগে রেডি হন, এগুলো হবে। আর আমরা বলতে গেলে আমাদেরকে খারাপ মনে করবেন। ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, অপারেশন ডেভিল হান্টের অভিযানে রাঘব বল চুনোপুটি কেউই ছাড় পাবে না। যারা শয়তান তারাই ডেভিল হান্টে ধরা পড়বে। আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারাও ছাড় পায়নি। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। রাজশাহীর আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে সোমবার দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য একাধিক কমিটি আছে। তিনি বলেন, রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় থাকবে, কারণ ছোলা খেজুরের সরবরাহ ভালো। দেশে সারের কোনো সংকট নেই, কিন্তু ডিলার শয়তানি করে কৃত্রিম সংকট তৈরি করেছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সীমান্তে ভারতীয় আগ্রাসনের চাঁপাই নবাবগঞ্জের মানুষ যে ভূমিকায় ছিল তাতে স্বরাষ্ট্র উপদেষ্টা সন্তোষ প্রকাশ করে বলেন, এতে খুশি, তবে আইন যেন কেউ হাতে তুলে না নেয়। এদিকে নাহিদ ও হাসনাতের সঙ্গে ছবি পোস্ট করে সার্জিসের বার্তা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে সঙ্গে নিয়ে ঐক্যের বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, মতের পার্থক্য বা ভুল থেকে সংশোধন করে খুনি শেখ হাসিনার বিরুদ্ধে তারা ঐক্যবদ্ধ। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে বার্তা দেন সার্জিস। ওই পোস্টে নাহিদ ও হাসনাতের সঙ্গে একটি ছবি দিয়েছেন তিনি। পোস্টে সার্জিস বলেন, 6 জুন সকাল থেকে একসাথে যে পথ চলা শুরু হয়েছিল সেটি খুনি হাসিনার পতন পর্যন্ত পৌঁছেছিল, কারণ আমরা ফ্যাসিবাদ বিরোধী শক্তি ঐক্যবদ্ধ ছিলাম, এটাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরো বলেন, মতপার্থক্য হবে, পক্ষে বিপক্ষে কথা হবে, যুক্তিতর্ক হবে, ভুল হবে, আবার ভুল থেকে সংশোধন হবে, কিন্তু খুনি হাসিনার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। 24-এর গণহত্যার বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ। যে কোনো বহিঃশক্তি আগ্রাসনের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ। এদিকে একই ছবি পোস্ট করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ। তিনিও ঐক্যবদ্ধের বার্তা নিয়ে সার্জিসের স্ট্যাটাসের একটি অংশ তুলে ধরেন। দেশের একটি জাতীয় দৈনিকে আজ সোমবার প্রকাশিত এক সংবাদে বলা হয়েছে, জুলাই আন্দোলনে ছাত্র নেতাদের নেতৃত্বে চলতি মাসেই ঘোষণা করা হবে নতুন রাজনৈতিক দল। নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি। এটা ঘটবে দ্রুতই। তবে সরকারে থাকা অন্য 2 ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না। নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন।